হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরেকবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি। আপার প্রাইমারি ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ হয়ে গেছে এবং থার্ড ফেজের আশায় অনেকে বসে আছেন, কিন্তু সবার মনে একটা প্রশ্ন, সিট আপডেট হবে কিনা। এই সিট আপডেটের জন্য বারবার বলেছি, এখনো বলছি, 11, 12 এবং 9, 10 এর ক্যান্ডিডেটরা অনশন করছেন, তেমনই যদি আপনারা যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের সিট আপডেট হওয়ার সম্ভাবনা আছে। সিট আপডেট করতে গেলে বারবার বলেছি, এখনো বলছি, আন্দোলন অবশ্যই দরকার এবং সেরকম কিন্তু একটা পদক্ষেপ নিতে চলেছে। কয়েকজন মিলে এই আন্দোলনের কথা বলছেন। তো যেটা আন্দোলন, আগামী দিনে আন্দোলন কবে হবে তার এখনো ডেট ঠিক হয়নি। প্রত্যেক জেলায় একজন করে লিডার চাইছেন, যে কিনা প্রত্যেক জেলা থেকে অন্তত 50 জন করে ক্যান্ডিডেট জোগাড় করবেন। 50 জন করে ক্যান্ডিডেট জোগাড় করে কিন্তু তারা আগামী দিনে আন্দোলনে নামতে চাইছেন। তো সেক্ষেত্রে যারা প্রত্যেক জেলা থেকে নেতৃত্ব দিতে চান, বিশেষ করে আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা, তারা, আমি একটা ফোন নাম্বার দিয়ে দেব, সেখানে যোগাযোগ করতে পারেন, করে নিজ দায়িত্বে, অর্থাৎ যে নেতৃত্ব দিতে চান নিজ দায়িত্বে 50 জন করে ক্যান্ডিডেট নিয়ে কিন্তু আপনারা একত্রিত হবেন এবং আমি একটা ফোন নাম্বার দিয়ে দেব। ওই ফোন নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে নিয়ে ডিটেলসে আপনারা আলোচনা করবেন যে কিভাবে আপনাদের আন্দোলনটা এগোবে। আপার প্রাইমারি নিয়ে দীর্ঘদিন যে টালবাহানা চলছে, ডিসেম্বরে নিয়োগ হয়ে যাওয়ার কথা, ভোটের আগে নিয়োগ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আপার প্রাইমারি সেই ঝুলেই আছে। এবং সত্যি কথা বলতে অনেক ক্যান্ডিডেট আছেন, সত্যি যাদের মেরিট আছে, তারা কিন্তু আপার প্রাইমারিতে ডাক পায়নি। কেন পায়নি সেটা একমাত্র ঈশ্বরই জানে। তো যারা আপার প্রাইমারি নিয়ে এখনো আশাবাদী, বলবো আন্দোলন করুন। মানে সিট যেহেতু আছে, আপনারা যদি চেষ্টা করেন আপডেট কিন্তু নিশ্চয়ই হবে। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।